শিবির ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে গত ৪৮ বছরে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করেই তার কার্যক্রম পরিচালনা করেছে। মুক্তিযুদ্ধ ইস্যুতে আমার অবস্থান কিংবা আমার সংগঠনের অবস্থান হচ্ছে বাংলাদেশের আপামর জনতার যে অবস্থান সেটাই আমার ইশতেহারের প্রথম দিকেই রাখবো। এই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে প্রত্যেকটি আন্দোলনকে জন আন্দোলনের বিজয়কে জনতার বিজয় হিসেবে প্রতিষ্ঠা করা, অর্থাৎ এক কথা যদি বলি জনতার বিজয়কে জনতার করে তোলা। আমরা দেখেছি বিগত ১৬ বছর বা তার আগের সময়টাতেও মুক্তিযুদ্ধকে দলীয়করণ করা হয়েছে। একটা দলীয় ইতিহাস আমরা জেনেছি। মুক্তিযুদ্ধ কখনোই জনতার বিজয় হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। আমার প্রথম ইশতেহারই হবে জনতার বিজয়কে জনতার করে তোলা। শিবির ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে গত ৪৮ বছরে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করেই তার কার্যক্রম পরিচালনা করেছে। বিগত ১ বছরে জুলাই পরবর্তী সময়ে আপনারা দেখেছেন ছাত্র শিবিরের সকল সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ছাত্র শিবির সংগঠন হিসেবে যতটুকু সম্ভব, একটি ছাত্র সংগঠনের পক্ষে যতটুকু সম্ভব তার সবটুকু দিয়েই আমি মনে করি বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে চেতনাকে সমুন্নত রাখতে কাজ করে গিয়েছে। জুলাই নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। দেখেছি গত ১ বছরে বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী জুলাইয়ের ইতিহাসকে বিভিন্নভাবে বিকৃত করতে চেয়েছে। তো আমার জায়গা থেকে প্রচেষ্টা থাকবে জুলাইয়ের ইতিহাস যেন কোনোভাবে বিকৃত না হয়, একদম বস্তুনিষ্ঠ সঠিক ইতিহাস যেন আমরা সবাই জানতে পারি। সেজন্য আমরা একটি একাডেমিক রিসার্চ সেল গঠনের মাধ্যমে জুলাইয়ের ইতিহাসকে সমৃদ্ধ করে আর্কাইভ করব। দ্বিতীয়ত আমি আমার চিন্তা রয়েছে, আমি যদি নির্বাচিত হই তাহলে জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে একটি জুলাই কর্নার প্রতিষ্ঠা করা, যেটি সমৃদ্ধ হবে জুলাইয়ের সকল ধরনের আর্কাইভের মাধ্যমে।